আর্চিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের অবশেষে 5 মাস পর বিচার প্রক্রিয়া সমাপ্ত করে রায় ঘোষণা করেছেন, সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। তবে সাজা ঘোষণার পর থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর দাবি সামনে আসছে এই আর্জিকর কাণ্ড নিয়ে। আর্জিকর কাণ্ডে ফাঁসির সাজা রদ হয়ে গেছে। তবে আর্জিকর আবহে যে কটি ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সব কটিতেই ফাঁসির সাজা হয়েছে। এমনকি কিছুদিন আগেই ফাঁসির সাজা ঘোষণা করেছেন, ফাঁসির সাজা দিয়েছেন এই বিচারক অনির্বাণ দাসই খুন এবং ধর্ষণ কাণ্ডে। কিন্তু আর্জিকর কাণ্ডকে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে আখ্যা দিয়েছেন বিচারক। তাই সঞ্জয় রায়ের ফাঁসি না দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে, তাহলে কি আর্জিকর কাণ্ডে যে প্রশ্নগুলো সামনে আসছে গোটা রাজ্যে, সিবিআইয়ের তদন্ত নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ উঠছে। সঞ্জয় রায় ছাড়াও আরও বেশ কিছুজন অভিযুক্ত ছিল খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত। তাদের কেন গ্রেপ্তার করেনি সিবিআই? কেন তাদের খুঁজে বের করতে পারেনি তদন্ত করে? সিবিআই এতদিন কি করছে? এই সমস্ত যে দাবি উঠছিল, এবং বিচারক অনির্বাণ দাস তিনিও কিন্তু রায়ের কপিতে একাধিক প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছেন। আর তার জন্যই কিন্তু সঞ্জয় রায় তিনি ফাঁসির আসামি হয়েও তার ফাঁসি রদ হয়ে গেছে। তবে ফাঁসি রদ হতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুঁসে উঠেছিলেন। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছিলেন। তার পরপরই হাইকোর্টে যায় রাজ্য। সিবিআইও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফাঁসি চেয়ে। আর তার মধ্যেই কিন্তু হাইকোর্ট সিবিআই যখন ফাঁসির সাজার দাবি জানাচ্ছে, ঠিক তখনই কিন্তু ফেটে গেল বড় সড় ঢোল। আর্জিকর কাণ্ডে 3 জনের নাম সামনে আসেনি। আরও 3 জন এমন প্রভাবশালী ব্যক্তি আছেন যারা এই আর্জিকর কাণ্ডে জড়িত। তাদের 3 জনের নাম সামনে আসেনি এই আর্জিকর কাণ্ডে। সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয় তাহলে এই 3 জনের নামও সামনে আসা উচিত। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার গোটা রাজ্য জুড়ে পড়ে গেল তুমুল শোরগোল, তুমুল হইচই। কে বা কারা সেই 3 জন? জোর জল্পনা এবার গোটার রাজ্য জুড়ে। বিভিন্ন মহল থেকে যে দাবি করা হচ্ছিল, এমনকি তিলোত্তমার বাবা মা তারাও যে দাবি করছিলেন, এই আর্জিকর কাণ্ডে সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক অভিযুক্ত আছে। এবার কিন্তু এই আর্জিকর কাণ্ডে ফেটে গেল বড় সড় ঢোল। 3 জনের নাম সামনে আসেনি, তাদের নাম সামনে আনা উচিত আর্জিকর কাণ্ডে। এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার তুমুল হইচই গোটার রাজ্যে। আগামীকালই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবির মামলা। আর সেই মামলা ওঠার আগেই কিন্তু বড় সড় বিস্ফোরণ ঘটে গেল রাজ্যে। নতুন আইনজীবী পেলেন তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী জস জালান। তার হয়ে সওয়ালের পক্ষে ওয়াকালত নামায় সঞ্জয় সই না করলেও হাইকোর্ট তাকে সওয়ালের অনুমতি দিয়েছে বলে জানালেন জস জালান। আর তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সওয়ালের আগেই তার বিস্ফোরক অভিযোগ, এই মামলায় 3 জনের নাম সামনেই আসেনি। অন্যদের সামনে এসে গেলে সমস্যা বাড়বে, সেজন্য রাজ্য তড়িঘড়ি সঞ্জয়কে ফাঁসি দিতে চায় বলে অভিযোগ তাঁর। তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ফাঁসির আবেদন জানিয়েছে রাজ্য। সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছে বিভিন্ন পক্ষ। শিয়ালদা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গেছে সিবিআইও, তারাও ফাঁসির দাবি জানিয়েছে। সঞ্জয়ের নতুন আইনজীবী জস জালান এবার কিন্তু ফাটালেন বড় সড় বোমা। তিনি বলেন, নিম্ন আদালতের ট্রায়ালে অনেক দ্রুত করা হয়েছে। এই মামলার মধ্যে 3 জন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি, তাদের নামও উল্লেখ করা হয়নি। সেই নামগুলো সামনে আসা দরকার। সঞ্জয় রায়ের জন্য রাজ্যের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিয়োগ করা হয়। ডিএলএসএও তাদের নাম সামনে আনতে চায়নি, কারণ তারা রাজ্যের অধীনস্থ। প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইনজীবী জস জালান। প্রেসিডেন্সি জেলে 2 বার দেখা করতে গিয়েছি, ওকালতনামায় সই করতে দেয়নি। আমার সামনেই সঞ্জয়কে সাদা কাগজে সই করতে বলে, আমি বাধা দিই। সঞ্জয়কেও বলি আইনজীবীর সঙ্গে কোনো কথা না বলে সাদা কাগজে সই করবেন না। তিনি আরও বলেন, প্রাইভেট ডিফেন্স কাউন্সিলকে
নিজের পক্ষে দাঁড় করাতে চায় সঞ্জয়, কিন্তু তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে যাতে লিগ্যাল এডের সাহায্য নেওয়া হয়। জেল কর্তৃপক্ষ, রাজ্য সরকার তার উপর চাপ সৃষ্টি করছে। সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদনে শুনানি রয়েছে। রাজ্যের মামলা গ্রহণযোগ্য কিনা সেই শুনানি হবে। সেখানে সঞ্জয়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী জস জালান। তিনি বলেন, শিয়ালদা আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেখানে সঞ্জয় রায়কে পার্টি করা হয়। তিনি স্টেট লিগ্যাল এডের ওকালতনামায় সই করেছেন বলে দাবি জেল কর্তৃপক্ষের, কিন্তু সঞ্জয় বলেছেন এরকম কোনো ওকালতনামায় সই করেননি। এমনকি তিনি জানেনও না যে ওই আবেদনে তাকে পার্টি করা হয়েছে। আদালত আমায় অনুমতি দিয়েছে ওকালতনামায় সই ছাড়াই সওয়াল করতে পারি। রাজ্য কেন সঞ্জয়কে তাড়াতাড়ি ফাঁসি দিতে চায়? আইনজীবী জস জালান বলেন, এটা অনেক হাই প্রোফাইল বিষয় হয়ে গেছে। রাজ্য চায় না আসল লোক ভিতরে যাক। রাজ্য চায় সঞ্জয়কে ফাঁসি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিতে। যদি অন্যদের নাম সামনে আসে তাহলে অনেক সমস্যা হবে, রাজ্য সমস্যায় পড়বে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয়ের নতুন আইনজীবী জস জালান। আরও 3 জনের নাম সামনে আসা উচিত, তাদের ক্রস এক্সামিনেশন করা উচিত, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তুমুল হইচই ফেলে দিলেন আইনজীবী জস জালান। সেই 3 জন কে বা কারা, তাদের নাম কিন্তু সামনে আনলেন না তিনি। হাই প্রোফাইল মামলা হয়ে গেছে এটি। তিনি বিস্ফোরক দাবি করলেন। তার দাবি, এই মামলায় এমন কিছু গোপন বিষয় রয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি। জস জালান তিনি বলেন, এই মামলার মধ্যে 3 জন এমন ব্যক্তি রয়েছেন যাদের নাম এখনও সামনে আসেনি, তাদের বিরুদ্ধে কোনো ক্রস এক্সামিনেশনও করা হয়নি। তিনি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন, রাজ্য সরকার দ্রুত সঞ্জয়কে ফাঁসি দিতে চায়, কারণ ওই 3 জনের নাম সামনে এলে বড় সমস্যা হতে পারে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদা আদালত আমৃত্যু কারাদণ্ড দেয়। তবে এই রায়ের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই রাজ্য হাইকোর্টে আবেদন জানিয়েছে, সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানানো হয়েছে। শিয়ালদা আদালতের রায়ের বিরুদ্ধে সিবিআইও কিন্তু আবেদন জানিয়েছেন ফাঁসির। এবং আইনজীবী জস জালান তিনি কিন্তু স্পষ্ট করেছেন দ্রুত ট্রায়াল করা হয়েছে। তিনি বলেন, এই মামলার মধ্যে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যাদের নাম প্রকাশ্যে আসলে কিন্তু রাজ্যে ঝড় উঠে যাবে। তবে জস জালান আরও জানান, রাজ্য সরকার এমন পরিস্থিতিতে সঞ্জয়ের বিরুদ্ধে কাজ করছে যাতে ওই নামগুলো সামনে কখনোই না আসে। তিনি স্পষ্ট করেন, প্রেসিডেন্সি জেলে 2 বার দেখা করতে গিয়েছি, কিন্তু ওকালতনামায় আমাকে সই করতে দেওয়া হয়নি। সঞ্জয় নিজের পক্ষে একজন প্রাইভেট ডিফেন্স কাউন্সিলকে নিয়োগ করতে চায়, কিন্তু রাজ্য সরকার ও জেল কর্তৃপক্ষ তার উপর চাপ সৃষ্টি করছে যাতে লিগ্যাল এডের সাহায্যে তার মামলাগুলি লড়ে সে। আইনজীবী জস জালান আরও দাবি করেছেন, রাজ্য সরকার এমন একটি হাই প্রোফাইল মামলায় দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে যাতে অন্যদের নাম প্রকাশ না পায়। তিনি বলেন, রাজ্য চায় সঞ্জয়কে ফাঁসি দিয়ে এই বিষয়টি শেষ করে দেওয়া হোক, কারণ যদি অন্যদের নাম সামনে আসে তাহলে রাজ্যের জন্য সমস্যা তৈরি হতে পারে। কলকাতা হাইকোর্টে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। সেখানে কিন্তু রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা আছে কি না সেই শুনানি হবে। সিবিআই রাজ্যের বিরুদ্ধে আদালতে এই দাবি জানিয়েছে। তাই আগামীকাল কলকাতা হাইকোর্টে কি হতে চলেছে, আদৌ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবি জানাতে পারে কি না সেই সিদ্ধান্ত যেমন বিচারপতি নেবেন, তার সাথে সাথে সঞ্জয়ের পক্ষে কিন্তু একটা জোরদার লড়াই দেওয়ার চেষ্টা করবেন তার আইনজীবী জস জালান। আর 3 জন নাম যে সামনে আসেনি সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন কলকাতা হাইকোর্টে। তাই আগামীকাল কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই আর্জিকর কাণ্ড নিয়ে। কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত কি হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।